প্রত্যেকটি প্যারেন্টস, গার্জেন এবং ছাত্রছাত্রীদের বলতে চাই, পৃথিবীতে তোমাদের সাফল্যে আর কে খুশি হবেন কি হবেন না জানি না, তবে পৃথিবীতে তিনজন মানুষ খুবই খুশি হন: তোমার বাবা মা, প্যারেন্টস, এবং তুমি যাকে গুরু বলে মেনে আসছো, যার কাছে পড়েছো, সেই শিক্ষক। তাই সেই শিক্ষক যদি তোমাকে কখনো কোনো যে খারাপ আচরণের জন্য তোমাকে যদি বকা দেয় বা সঠিক পথ দেখানোর জন্য কোনো কিছু বলেন, তাহলে মনে করো যে তোমাকে সঠিক পথ দেখানোর জন্য সেই কথাটা বলেছেন। তাই সেই কথাটাকে এমনভাবে নেবে না যাতে সেই শিক্ষক সেই শাসন করা থেকে পরবর্তীকালে ভবিষ্যতে বিরত থাকেন। তাই শিক্ষকের যে কথা, শিক্ষকের যে শাসন, সেটাকে ভালোবেসে স্নেহ হিসাবে নেবে। কারণ তুমি জানবে যে পৃথিবীতে যে তোমায় সব থেকে বেশি ভালোবাসে, সেই কিন্তু সব থেকে বেশি শাসন করে, তোমার খারাপ পথে যেতে বাধা দেবে। আর যে ভালোবাসে না, সে কিন্তু মনে মনে চাইবে তুমি আরো খারাপ হও, আরো খারাপ আচরণ শেখো, এবং যতটা বাজে ছাত্র ছাত্রী তুমি হও, ততটাই তার আনন্দ। তাই যে শিক্ষক তোমায় ভালোবাসে, যে শিক্ষক তোমার উন্নতিতে হাততালি দেবে, তোমার সাফল্যের আনন্দে উৎফুল্লিত হবে, আনন্দে উৎসাহিত হবে, সেই শিক্ষককে অবশ্যই যদি কোনো কথা বলে, সেই কথাগুলো শুনবে এবং মানবে। কিন্তু আমাদের বর্তমান সমাজ এমন হয়ে গেছে যে একজন শিক্ষক একজন ছাত্র এবং ছাত্রীকে কোনো সঠিক স্নেহ, সঠিক দিশা দেখানোর জন্য যদি করে, সেটাকে খারাপ চোখে দেখা হয়। অর্থাৎ মাথাভাঙ্গা হাই স্কুলের একজন শিক্ষক, তিনি একজন ছাত্রী তিনি একজন ছাত্রকে দেরিতে স্কুলে আসার জন্য কথা শুনিয়েছিলেন, ডিসিপ্লিন শেখানোর চেষ্টা করেছিলেন, একটু শাসন করেছিলেন। সেই শাসনটাকে এমনভাবে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে সেটি পুলিশের কাছে একটা এফআইআর শিক্ষকের নামে করা হয়েছে। সেই শিক্ষক নাকি সেই ছেলেকে এমন কিছু বকাঝকা করেছে যেটা সেই শিক্ষক ভুল করেছেন, কিন্তু শিক্ষক কিন্তু সেই ছেলেটাকে, ছাত্রকে সঠিক পথ, ডিসিপ্লিন শেখানোর জন্য শাসন করেছিল। সেটা পুলিশ প্রথমে কেস নিয়েছিল, পুলিশ শিক্ষককে গ্রেপ্তার করতে বাধ্যও হয়, আবার সেই শিক্ষককে নিয়ে কোর্টে পর্যন্ত যেতে হয় জামিন করানোর জন্য। কোর্টে গিয়ে দেখা যায় যে বিচারপতি বলছেন যে শিক্ষক যদি শাসন করে তবে এতে অন্যায় কি আছে। যে শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছিল তাকে সসম্মানে আবার স্কুলে ফিরিয়ে আনার জন্য অন্যান্য যে ছাত্রছাত্রীরা আছে, তারা সেখানে গিয়ে সসম্মানে সেই শিক্ষককে ফিরিয়ে আনার জন্য বাইরে দাঁড়িয়েছিল। বার কাউন্সিলিং এ যত ধরনের উকিল আছে, তারা সবাই শিক্ষকের পাশে এসে দাঁড়িয়েছিল। কারণ সবাই জানে, যারা আজকে কোর্টের জাজ হয়েছে, যারা আজকে বড় উকিল হয়েছে, আর যারা শিক্ষিত বুদ্ধিমান মানুষ, তারা সবাই বুঝতে পারে যে একজন শিক্ষক সমাজে কতটা জরুরি। একজন শিক্ষকের যে ভাবনা চিন্তা, শিক্ষকের যে শাসন, সেটা সমাজের জন্য কতটা জরুরি। সেই শিক্ষকই যদি কাউকে শাসন করার জন্য অপমানিত হন, সেই শিক্ষককে জেলে যেতে হয়, হাইকোর্ট পর্যন্ত, কোর্টে পর্যন্ত যেতে হয়, পুলিশ তাকে অ্যারেস্ট করে, তখন সেই শিক্ষক তো অপমানিত হনই, তার সঙ্গে সঙ্গে ভবিষ্যতে যারা শিক্ষক হবে এবং যারা পরবর্তীকালে শিক্ষক হিসাবে একজন ছাত্র ছাত্রীকে শাসন করবে, মানুষ করার চেষ্টা করবে, তারাও কিন্তু সেই কাজ থেকে বিরত থাকবে। তাই সমাজ গঠনের একজন কারিগর হিসাবে শিক্ষক অনেকটা দামি। তাই শিক্ষককে সাধারণভাবে আমাদের প্রত্যেক ছাত্রছাত্রী এবং প্যারেন্টসদের উচিত সেই সম্মানটুকু দেওয়া। একজন শিক্ষক সবসময় চায় যে তার ছাত্র এবং ছাত্রী উন্নতি করুক, একটা নির্দিষ্ট ডিসিপ্লিন শিখুক। একজন শিক্ষকের শুধু কাজ নয় যে সিলেবাসের মধ্যে সে পড়ে থাকবে, সে বাস্তব পরিস্থিতিকে বোঝানোর চেষ্টা করবে একজন ছাত্রছাত্রীকে, চারপাশে কি ঘটছে সেটা সম্পর্কেও তাদেরকে অবগত করবে। তাই সেই শিক্ষক সিলেবাসের মধ্যে শুধু পড়ানো নয়, সেই শিক্ষকের কাজ সন্তানের মতো একজন ছাত্র ছাত্রীকে সিলেবাসের বাইরে গিয়েও যাতে সঠিকভাবে মানুষ হতে পারে, সেই বিষয়ে নজর দেওয়া। আর সেই নজর দেওয়া বিষয়টাকেই যদি শিক্ষকের কাছ থেকে কেড়ে নেওয়া হয়, তাহলে শিক্ষক কিন্তু অনেকটা হারিয়ে যাবে। তার শুধুমাত্র মনে হবে যে আমার কোনো দরকারই নেই এইরকম শিক্ষা দেওয়ার, আমার কাজ সিলেবাস পড়ানো, সিলেবাস পড়ানোর পরেই আমি চলে যাব, যে যেমন করছে করুক, আমার কি দরকার। যদি আমাকে অপমানিত হতে হয়, আমাকে ভৎসনা হতে হয়, আমাকে পুলিশের কাছে যেতে হয়, আমাকে কোর্টের কাছে যেতে হয় একজন ছাত্র এবং ছাত্রীকে ভালো মানুষ করার পাঠ দিতে গিয়ে,
তবে কে দেবে এরকম ভাবে শিক্ষা একজন ছাত্রছাত্রীকে? তোমাদের বলবো, প্যারেন্টস, গার্জেন, ছাত্রছাত্রী, তোমরা ভেবো না যে শিক্ষক কখনো তোমাকে বকাঝকা করে বা পড়াশোনা নিয়ে কিছু বলে মানে সেটা তোমাদেরকে অপমান করে। তোমাদেরকে যাতে ভবিষ্যতে কষ্ট পেতে না হয়, সঠিক পথে তোমরা যাতে আরো উচ্চ প্রতিষ্ঠিত হও, সেই চেষ্টাটাই শিক্ষক নিরন্তর করে যায়। তাই তোমাদের উচিত সেই শিক্ষকের সঙ্গে সহযোগিতা করা, শিক্ষক যা বলছে সেটা মন দিয়ে শোনা। আর সমাজের মানুষকেও বলবো যে একজন শিক্ষক ছাত্রছাত্রীকে অনেক দূর এগোতে সাহায্য করে, অনেকটা ভালোবেসে তৈরি করার চেষ্টা করে। কিন্তু বর্তমানে সমাজ ব্যবস্থায় কিছু ছাত্রছাত্রী তারা শিক্ষকের কথা শোনে না, শিক্ষককে বিভিন্নভাবে অপদস্থ করার চেষ্টা করে। সেটা যেন করো না। একজন শিক্ষক কিন্তু অনেকটা তোমাদের ভালো চায়। পৃথিবীতে কে ভালো চায় না চায়, তিনজন মানুষ, তোমার বাবা মা এবং শিক্ষক, কিন্তু তোমার ভালো চায় সবসময়। এটা মাথায় রেখো। শত্রু নন, যে তার ছাত্রছাত্রী ভুল পথ থেকে সরে এসে সঠিক পথে যেন এগিয়ে যায়, এইটা সবসময় মাথায় রেখো। শিক্ষক কিন্তু সবসময় তোমাদের উন্নতির কথাই ভাবে। একজন শিক্ষক সবসময় চায় তার স্নেহ মিশ্রিত সংশোধন একটা ছাত্রর ওপর, একটা ছাত্রীর ওপরে করতে, স্নেহ দিয়ে সংশোধন করতে চায়। আর সেই স্নেহ মিশ্রিত সংশোধনকেই অপরাধের সঙ্গে গুলিয়ে দিলে আমাদের হবে না। আজ প্রশ্ন একটাই, যদি শিক্ষক ছাত্রছাত্রীদের ভালো মন্দ বলার সেই সুযোগটাই হারিয়ে ফেলে, তাহলে তাদের সঠিক পথ দেখাবে কে? সমাজের উচিত সত্যকে সত্যের মতো দেখা, আবেগ নয় বিবেক দিয়ে বিচার করা। কারণ একজন শিক্ষক হারিয়ে গেলে শুধুমাত্র ছাত্রছাত্রীদের ক্ষতি নয়, সামগ্রিকভাবে সমাজের ক্ষতি। তাই বলবো, মাথা ভাঙ্গা যে স্কুলে শিক্ষককে এইরকম হেনস্থা, এইরকম কষ্ট পেতে হলো একজন ছাত্রকে শাসন করার জন্য, সেটা ভীষণই লজ্জার। আমরা শিক্ষক হিসাবে ভীষণভাবে দুঃখ পেয়েছি সেই ঘটনাটা শুনে। তাই সেই শিক্ষকের প্রতি আমার সমবেদনা রইল। তিনি যেন কোনো ছাত্র এবং ছাত্রীকে যদি ভুল দেখেন অবশ্যই শাসন করবেন, এটাই বলার ছিল। তাই বলবো, শিক্ষককে আর এই রকম সমাজের কাছ থেকে ভবিষ্যতে যদি না পেতে হয়, তবেই আমরা শিক্ষক হিসাবে খুশি হব। শিক্ষকদের স্বাধীনভাবে তাদের কাজটা যদি করতে দেওয়া না হয়, এরকম যদি বাধা আসে, তাহলে প্রত্যেকটা শিক্ষকই এই সমস্ত ছাত্রছাত্রীকে সঠিক পথ দেখাতে দ্বিধাগ্রস্ত হবেন। তারা শুধুমাত্র তাদের যে সিলেবাসের মধ্যে কাজ, পড়ানো কাজ, সেইটুকুই করবেন। সঠিক মানুষ হওয়ার জন্য যে বিষয়টা জরুরি, যে ধরনের শাসন, যে ধরনের স্নেহ মিশ্রিত সংশোধন জরুরি, সেটা থেকে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা অনেকটা বিরত থাকবেন। এইটুকুই বলার ছিল। সমস্ত শিক্ষকদের, সমস্ত প্যারেন্টস এবং ছাত্রছাত্রীদের, তোমরা তোমাদের মতো করে পড়াশোনা করো। শিক্ষকরা সবসময় তোমাদের পাশেই আছে, তোমাদের বিপদ আপদে তোমাদের সবসময় পাশেই থাকবেন। তাদেরকে কখনো অপদস্থ, খারাপ, অপমানের সম্মুখীন যাতে না হতে হয়, সেই দিকে একটু খেয়াল রেখো। ভালো থেকো, পড়াশোনা করো মন দিয়ে, আরো উজ্জ্বল ভবিষ্যতের দিকে সবাই এগিয়ে যাও।